দেখার জন্য। সৈয়দপুর এয়ারপোর্টে জানেন যে আমরা অলরেডি নতুন এয়ারপোর্ট বিল্ডিং তৈরি করেছি এবং রানওয়ের এক্সটেনশনের কাজও চলমান আছে, প্লাস রানওয়ের আরও কিছু প্রোগ্রেস কাজ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে যে আমাদের টারমাক আছে, সেই টারমাক এরিয়াটাতে কিন্তু অনেক কাজ হয়েছে, অনেক বড় হয়েছে এবং কিছু কিছু কাজ চলমান আছে। তো এই কাজেরগুলো প্রোগ্রেস দেখতে এবং যত দ্রুত সম্ভব কাজগুলো সমাপ্ত করার জন্য আমরা বেসিক্যালি আজকে এই সৈয়দপুর এয়ারপোর্টে আমরা এসেছি। আমার সাথে মেম্বার অফ ফিনান্স আছেন, আমার সাথে মেম্বার এটিএম আছেন। তো আমরা সবগুলো কাজগুলো দেখেছি এবং লোকজনের সাথে কথা বলেছি। আমাদের কাজগুলো খুব সুন্দর দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। আশা করি আপনারা সবাই জানেন যে এই সৈয়দপুর এয়ারপোর্টটিকে একটু ডেভেলপ করা হচ্ছিল। আসলে যে কনসেপ্টটা আমাদের মাথায় ছিল যে রিজিওনাল হাব যদি সৈয়দপুর এয়ারপোর্ট করা যায় তাহলে নেপাল, ভুটান এইসব দেশের থেকে আমাদের অনেক ফ্লাইট এখানে আসবে। তো বড় এয়ারক্রাফট ল্যান্ড করার জন্য আসলে আমাদের দরকার বড় রানওয়ে। তো আমাদের এখানে যে রানওয়ে আছে মাত্র 6000 ফিট লম্বা। তো আমরা আজকে দেখলাম হয়তো আমরা লোকালি এখানে একটু বাড়িয়ে আরও 500 ফিট বাড়াতে পারবো। সেই মাস্টার প্ল্যানের কাজটা কিন্তু আমরা মিনিস্ট্রিতে পৌঁছে দিয়েছি, এখন প্রবাবলি অর্থ মন্ত্রণালয়ে আছে। তো এখানে বেশ কিছু একটা বড় জায়গা আমাদের অ্যাকোয়ার করতে হবে, যে জায়গাগুলো না হলে আমরা আসলে রিজিওনাল এয়ারপোর্ট ওইভাবে তৈরি করতে পারবো না। তো সেই জিনিসটাও দেখেছি। তো আমরা আপনাদের মাধ্যমে যারা আশেপাশে আছে এবং পুরা সৈয়দপুরবাসীকে অনুরোধ করব যে এই যে ভবিষ্যতে যে অ্যাকুইজিশন পার্টটা হবে এটাকে রিজিওনাল রানওয়ে বানানোর জন্য, সেই জিনিসটার জন্য আপনাদের সবাই জন্য আমরা এগিয়ে আসছি। আপনারা সবাই মিলে যদি অ্যাওয়ারনেসটা করেন যে এখানে যদি সত্যি সত্যি আমরা রিজিওনালি হাব করতে পারি এবং অন্যান্য দেশে নেপাল, ভুটান থেকে এয়ারক্রাফট আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই এরিয়ার চিত্রটাই বদলে যাবে। এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু বড় ধরনের পরিবর্তন আসবে। সো সেই পরিবর্তনের জন্য, বড় পরিবর্তনের জন্য আমাদের ছোট কিছু পরিবর্তন কিন্তু করতে হবে, যার একটা পার্ট হচ্ছে যে আমাদের জমিগুলো কিছু অধিগ্রহণ করতে হবে। তো এটা আমরা যখন কাজ শুরু করেছি তখন কিন্তু এই এরিয়ায় কারা কারা ছিল প্রত্যেকের লিস্ট করা হয়েছে। আমাদের সাথে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আজকে আমাদের সাথে এসি ল্যান্ড ছিলেন। তো ডিসি মনে হয় আজকে চলে যাচ্ছেন, নতুন ডিসি এসেছেন। তো ওনার সাথে কথা বললাম, ওনারাও মোটামুটি লিস্ট করে রাখছে। তো আমাদের এই প্রসেসটা আমরা যেন একটু দ্রুততার সাথে করতে পারি সে ব্যাপারেও আপনাদের সাহায্য কামনা করি। কারণ যখন ল্যান্ড অ্যাকুইজিশন হবে তখন কিন্তু অনেকে হয়তো এটা প্রোটেস্ট করবে বা অনেকে রাজি হবে না। তো আপনাদের দায়িত্ব হবে ওনাদেরকে বোঝানো যে একটা বড় প্রজেক্ট হবে যেটা আমাদের পুরো এরিয়ার চিত্রটা চেঞ্জ করে দিবে, একটা রিজিওনাল হাব হবে। সেটার জন্য হয়তো আমাদের কিছু কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। অফকোর্স ওনাদের যে কম্পেনসেশন অন্যান্য জিনিসগুলো আছে সেই জিনিসগুলো অবশ্যই বা আমাদের সরকার দেখবেন, আপনারা জানেন। তো এইটা হলো আমাদের আসলে আসার উদ্দেশ্য ছিল 1 নম্বর। আর 2 নম্বর হলো আমরা দেখুন একটা পরিবর্তন আনার চেষ্টা করছি যে আমাদেরকে ছাত্র জনতা যে অভূতপূর্ব একটা সুযোগ দিয়েছে দেশ গড়ার, সেই সুযোগটা যেন সিভিল এভিয়েশনে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারি। আমরা যেন একেবারে করাপশন ফ্রি হয়ে এবং সবাই যেন তাদের সর্বোচ্চটা দিতে পারি জনগণকে, দেশের জন্য করে যেতে পারি নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য। সেই কাজের জন্য আমি আমার সমস্ত কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।